My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. And I am also hope that all stay at home, and from home you are learning various subjects on online class platform. Okay, students, I am also okay. So like every day I have come in front of you. Okay, students, welcome to Zoom online class. I am Abul Kalam Azad, assistant teacher, Satyajitpur Fazil Madrasa, Sigmund Chapainawang. Okay, students, let's go to my class. আমি তোমাদের সাথে আজকে 9-10 ইউনিট 11 লেসন 1 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণই থাকবে এবং তোমরা টেক্সট বুক খাতা কলম সাথে রাখো, এই সমস্ত জিনিসের দরকার হবে। তো ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। লুক অ্যাট দ্য পিকচার। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ওকে স্টুডেন্টস, এটা এক ধরনের সোলার প্যানেল যেখান থেকে সৌরশক্তি উৎপাদন হয়। ওকে, কারেক্ট অ্যান্সার, যেখান থেকে সৌরশক্তি উৎপাদন হয়। ওকে, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ওকে, তো রিনিউয়েবল এনার্জি হচ্ছে নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তির উৎস, যেটাকে নবায়ন করা যায়। সূর্যের আলোতে তাপ গ্রহণ করে শক্তি উৎপাদন করে, আবার সূর্যের তাপ চলে গেলে আর সে শক্তি উৎপাদন করতে পারে না। তো এই জন্য এটা রিনিউয়েবল এনার্জি বলা হয়। তো ওকে স্টুডেন্টস, এগেন লুক অ্যাট দ্য পিকচার। তাহলে দেখো এগুলা তোমরা কি কি দেখতে পাচ্ছ ছবিতে, তোমরা কি কি দেখতে পাচ্ছ? তো ওকে স্টুডেন্টস, ভালোভাবে খেয়াল করো ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি এনার্জি সেভিং বাল্ব, তারপর ক্যান্ডেল, হেডলাইট, তারপরে সার্চ লাইট এটসেট্রা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা পাওয়ার থাকলে আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করতে পারি, জ্বালাতে পারি বা ব্যবহার করতে পারি। তো ওকে স্টুডেন্টস, এগুলা নবায়নযোগ্য শক্তি থেকে এগুলা চলে। অতএব নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি তোমাদের সাথে আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। তো ওকে স্টুডেন্টস, today's lesson I shall discuss with you about renewable energy sources part 1. Okay, renewable energy sources 1 তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো রিনিউয়েবল এনার্জিটা আমি তোমাদের বলি, এটা সাধারণত 3টে উৎস থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে একটা সৌরশক্তি থেকে, যেটা আমি আগেই বললাম, একটা হচ্ছে বায়ু থেকে, বায়ু শক্তি থেকে, আর একটা হচ্ছে সমুদ্র থেকে। তো এই সমস্ত ক্ষেত্রকে ব্যবহার করতে গিয়ে পরিবেশের কোনো সমস্যা হয় না, এই জন্য এগুলোকে বলা হয় রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো রিনিউয়েবল এনার্জি সোর্সেস কি। তো ওকে দেখো, আজকে আমরা শিখছি, তোমরা শিখছো চুজ দ্য বেস্ট অ্যান্সার, লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং, অ্যান্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওকে স্টুডেন্টস, তোমরা আজকে শিখছো এই 3 ধরনের টপিকস। তো ওকে, এবার তোমরা ওয়াচ দি ভিডিও কেয়ারফুলি, খুব সাবধানের সাথে দেখবে এবং এই প্যাসেজের সাথে সংশ্লিষ্ট এই ভিডিওটি কি বলতে চাইছে সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে। ওকে স্টুডেন্টস, দিনরাত বলে কোনো কথা নেই,
যশোর শহরে বিদ্যুৎ থাকে আসা যাওয়ার মধ্যে। দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে পড়ছে শহরবাসী। গ্রামের অবস্থা আরও খারাপ। গরম বাড়লে নাজুক হয়ে ওঠে বিদ্যুৎ পরিস্থিতি। পড়ার টাইমটাই কারেন্ট না থাকে, আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। কুপি জ্বালায় বেশিক্ষণ আমরা আর কতক্ষণ পড়তে পারবো। খুবই সমস্যা। রাত্রে বিদ্যুৎ যতটুকু থাকে দেখা যাচ্ছে 30 মিনিট 1 ঘন্টা, এর বেশি বিদ্যুৎ থাকে না। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যে যশোরে 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ 135 মেগাওয়াট। এছাড়া লাইন মেরামতের কারণেও সমস্যা বাড়ছে বলে জানালেন কর্মকর্তারা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদেরও বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো এই সমস্ত প্রোগ্রাম লাইন বন্ধ না রেখে আসলে কাজ করা সম্ভব না। তো এর কারণে বন্ধ থাকতে পারে, তবে এটা লোডশেডিং আর লাইন মেনটেন্যান্স দুইটা জিনিসকে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করি, আর গ্রাহক অভিন্নভাবেই দেখে দুইটাই বিদ্যুৎ বন্ধ মানেই লোডশেডিং। এটার কারণে বিভ্রান্তি আসতে পারে। একই পরিস্থিতির মধ্যে আছে কুষ্টিয়াও। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ সরবরাহ না বাড়লে অবস্থার পরিবর্তন হবে না। পিক আওয়ারে রাত 8টার সময় 99 মেগাওয়াট চাহিদা ছিল। এর বিপরীতে আমরা দুইটা গ্রিড, আমাদের বটতল গ্রিড এবং ভেড়ামারা গ্রিড, এই দুটো গ্রিড থেকে 50 মেগাওয়াট আমরা সাপ্লাই পেয়েছি। সেই হিসেবে আমাদের লোডশেডিং ছিল পিক আওয়ারে 49 মেগাওয়াট। অবশ্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি চাহিদার সমান বিদ্যুৎ পেলেও লোডশেডিং থেকে নিস্তার পায়নি এখানকার মানুষ। এর কারণ কি জানতে চাইলে কথা বলতে রাজি হননি সংস্থাটির কর্মকর্তা। এখন যে লোডশেডিং মানে 500 মেগাওয়াট কম থাকে, এটা তথ্যটা দেখে দিব না, আমি কারখানা আমার সঙ্গে যোগাযোগ করবো। আমরা সাধারণত ফিল্ড লেভেলে এভাবে ইন্টারভিউ সাধারণ করি না, যেমন আমাদের ওই পারমিশন লাগে, আমি তো অথরিটি রাখি না একটা ইন্টারভিউ দিয়ে দিব, তাই না? মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তো ওকে স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি তোমাদের যে প্যাসেজটা আজকে পড়াবো বা তোমরা পড়বে তো কি সম্পর্কে। তো ওকে স্টুডেন্টস, আমরা কি দেখলাম ভিডিওতে, যে অসহনীয় একটা ব্যাপার, লোডশেডিং হয়েছে, বিদ্যুৎ নাই। এক্ষেত্রে লেখাপড়া, ছাত্রছাত্রীদের লেখাপড়া হচ্ছে না, তারা পড়তে বসতেই পারছে না। আর মানুষ এই গ্রীষ্মের রাত্রে খুব গরম থাকে এবং অন্ধকার থাকে, আমরা বুঝতে পারলাম। তো বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুতের দরকার সে পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হয় না, সেটা আমরা দেখতে পেলাম। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো দেখি এবার আমরা টেক্সটটা পড়বো। তোমরা টেক্সট বের করো, এবং ওপেন অ্যাট পেজ 140। তোমরা 140 নম্বর পেজটা খুলো। 140 নম্বর পেজটা খুলো। ওপেন অ্যাট পেজ 140। প্যাসেজটা পড়ার চেষ্টা করো। রিড দ্য সাইলেন্ট কেয়ারফুলি প্লিজ। তো ডিয়ার স্টুডেন্টস, আমি প্যাসেজটা তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তোমরা একটু দেখে নাও। সোহান lives in a village in the southwest part of Bangladesh. সোহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি গ্রামে বাস করে। লাস্ট নাইট হি কুড নট স্লিপ। গত রাতে সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার অ্যান্ড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং। পরের দিনে সকালে তার বোনের এসএসসি পরীক্ষা ছিল। শি কুড নট রিড আইদার। সে কিছুই পড়তে পারেনি। দেয়ার ওয়াজ লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাট ছিল। দি সামার নাইট বিং মাগি অ্যান্ড হট। গ্রীষ্মের রাত অত্যন্ত অন্ধকার ও গরম হওয়াতে লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি। বিদ্যুৎবিহীন জীবন নরকের মতো হয়ে উঠেছিল। মোস্ট অফ দ্য এরিয়া remained dark for hours due to power shortage. বিদ্যুৎ ঘাটতির কারণে তাদের এলাকার বেশিরভাগ অংশ ঘন্টার পর ঘন্টা অন্ধকারাচ্ছন্ন ছিল। ইন মে জুন টেম্পারেচার shoots up to 40 ডিগ্রি সেলসিয়াস। মে জুন মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। উইথ অলমোস্ট 90% of humidity in the atmosphere, almost 90% of মানে আর্দ্রতা 90% উঠে যায়। It becomes swallowed, damped and sticky. এটা
ভেজা, স্যাঁতসেঁতে এবং উষ্ণ হয়ে যায় আবহাওয়া। when you are busy fanning yourself, যখন তুমি সার্বক্ষণিক বাতাস করতে ব্যস্ত থাকবে নিজে নিজেই, how can you concentrate on studies, তুমি কিভাবে লেখাপড়ায় মনোযোগ দিবে? in the night it is impossible to sit down to study with a candlelight or table lamp or hurricane lamp or a rural kerosene lamp. রাতে একটি মোমবাতি অথবা টেবিল বাতি বা হ্যারিকেন বাতি অথবা গ্রাম্য কেরোসিন বাতি দিয়ে পড়তে বসা অসম্ভব। পিপুল সিম্পলি কাম আউট অফ হাউসেস অলমোস্ট বিয়ার বডিড অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস। লোকজন কি করে? লোকজন প্রায় খালি গায়ে ঘরের বাইরে চলে আসে এবং খোলা জায়গায় বসে থাকে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা তথ্যগুলো বুঝতে পারছো। খুব সহজ, তথ্যগুলো মনে রাখার চেষ্টা করো। সাম স্প্লাশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেসেস, কেউ কেউ ঠান্ডা পানি ছিটায় তার মুখের উপর। ফ্যানস রিমেন্স আনমুভিং, ইলেকট্রিক বাল্বস আর অফ অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিওয়্যার। ফ্যান ঘুরে না, বাল্ব বন্ধ থাকে এবং সবখানটায় অন্ধকার হয়ে যায়। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল, এটা পুরোপুরি অসহনীয়। হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ কি? প্রেস রিপোর্ট সে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন, সংবাদ প্রতিবেদনগুলোতে দেখা যায় যে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিজ, পাওয়ার ডেভেলপমেন্ট বা বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের মতে, দি ডিম্যান্ড ফর ইলেকট্রিসিটি এ ফিউ ইয়ার্স এগো ওয়াজ মোর দেন 6000 মেগাওয়াটস এ ডে, দিনে আমাদের 6000 মেগাওয়াট দরকার, কিছুদিন আগে ছিল। দি সাপ্লাই রিমেন অ্যারাউন্ড 4200 মেগাওয়াট, তাহলে কিন্তু সরবরাহ হয় মাত্র 4200 মেগাওয়াট। এটা বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে 6000 দরকার ছিল কিন্তু সাপ্লাই হয়েছে 4200, সুতরাং ঘাটতি রয়েছে আমরা বুঝতে পারছি। In the rural areas, the Rural Electrification Board (REB) could not supply barely half of the total demand, which was around 2400 megawatts per day. গ্রাম্য অঞ্চলের কথা বলা হচ্ছে। গ্রাম অঞ্চলগুলোতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মোট চাহিদার মাত্র অর্ধেক সরবরাহ করতে পারে, হাফ, যা ছিল দৈনিক প্রায় 2400 মেগাওয়াট। ইন দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী শহরে, the demand stood at around 1400 megawatt, তাহলে রাজধানী শহরে চাহিদা রয়েছে 1400 মেগাওয়াট, while the supply amounted to 650 মেগাওয়াট, কিন্তু সেখানে সরবরাহ দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয় 650 মেগাওয়াট। As a result, load shedding is unavoidable for the time being, but situation is improving very fast. ফলে বিদ্যুৎ বিভ্রাট এই সময়ের জন্য অপরিহার্য, কিন্তু খুব দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে। তো ওকে স্টুডেন্টস, আমরা আশায় থাকবো নিশ্চয়ই এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো, প্যাসেজের বিভিন্ন তথ্য মনে রাখতে পেরেছো। তো যাই হোক, আমি তোমাদের কিছু ওয়ার্ড মিনিং প্রথমে বলে দিই, তারপরে আমরা স্লাইডে দেখব পরে। স্টিকি একটা শব্দ আমরা পেলাম। স্টিকি হচ্ছে আঠালো বা ভ্যাপসা, যেটাকে বলা হয়। রিমেন থাকা, স্টে মানে থাকা আমরা জানি, আর অ্যান্টোনিম হবে চেঞ্জ, তোমরা মনে রাখবে। তারপরে শর্টেজ, ঘাটতি, যেটাকে বলা হয় ডিফিসিয়েন্সি, ল্যাক অফ। তারপর হিউমিডিটি, আর্দ্রতা, ময়েশ্চার, ড্যাম্প, স্যাঁতস্যাঁতে, ময়েস্ট বা ফগি, যেটাকে বলা হয়। স্টিকি, দুর্গন্ধময়। স্টিংকি হচ্ছে দুর্গন্ধময়, অডারাস, যেটাকে বলা হচ্ছে। কনসেন্ট্রেট, মনোযোগ দেওয়া, পে অ্যাটেনশন, যেটাকে বলা হয়।
আনবিয়ারেবল অসহনীয়, ইনটলারেবল, ফ্রিকুয়েন্ট ঘন ঘন, যেটা অফেন। এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে। তারপরে প্রোডাকশন, ম্যানুফ্যাকচার যেটা বলা হয়, অথরিটি কর্তৃপক্ষ, ডমিনেশন, ডিমান্ড চাহিদা, ক্লেম বা সাপ্লাই, সরবরাহ, প্রোভাইড বা গিফট, রুরাল হচ্ছে গ্রাম্য, রাষ্ট্রিক, প্যাস্টোরাল, আনএভয়েডেবল অপরিহার্য, নেসেসারি। তো ওকে স্টুডেন্টস, এই শব্দগুলো তোমরা একটু মনে রাখবে, আমি তোমাদের স্লাইডেও দেখাবো। তো ওকে স্টুডেন্টস, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখি এই প্যাসেজের তথ্য কতটুকু তোমরা মনে রাখতে পেরেছো, সেটা তোমাদের এখন টেস্ট হবে। ওকে, তো দেখো, তোমরা ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট অ্যান্সার। তোমরা গ্রুপ হয়ে যাও, গ্রুপে আলোচনা করো এবং প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। তো ওকে, একটু পড়ে নাও তোমরা। নিশ্চয় তোমরা পড়ছো। ওকে স্টুডেন্টস, দেখো, the passage is about a boy, city boy, power failure, usefulness of load shedding. তো এই প্যাসেজটা কি সম্পর্কিত? ওকে, রাইট অ্যান্সার, পাওয়ার ফেলিওর। Swan is a student of class 10, class 9, not mentioned in the passage, না class 7. তো ওকে স্টুডেন্টস, রাইট অ্যান্সার। এখানে এই প্যাসেজে সোয়ান কোন ক্লাসে পড়ে তথ্য নাই, সুতরাং উত্তর হবে নট মেনশন ইন দ্য প্যাসেজ। ওকে, দি ওয়েদার অফ দ্য প্যাসেজ ওয়াজ স্টর্মি, চিলি, সাল্ট্রি না কোল্ডিশ। দেখো, আমরা এখানে ওয়েদারটা কেমন, আর্দ্রতা যখন বেশি হয়ে যায় তখন স্যাঁতস্যাঁতে কেমন ধরনের আঠালো একটা আবহাওয়া হয়ে যায়। তো সব ক্ষেত্রে এটার মিনিং হয় ওকে সাল্ট্রি হচ্ছে আর্দ্রতা, তারপর ভেজা, শুষ্ক মিলে যেটা হয় সেটা হচ্ছে সাল্ট্রি। ওকে স্টুডেন্টস, ড্যাশ নাম্বার ডি, ড্যাশ নেসেসারি ইন দ্য রাইট ডিউরিং লোড শেডিং, হারিকেন, ক্যান্ডেল, কেরোসিন ল্যাম্প, নো অল দ্য অপশন। তাহলে লোডশেডিং হলে আমাদের কি প্রয়োজন হয়? হারিকেনের প্রয়োজন হয়, ক্যান্ডেলের হয়, কেরোসিন ল্যাম্পের হয়। ওকে, মানে তিনটেরই হয় আমাদের। আমরা অনেক এক একজন এক এক রকম জিনিস ব্যবহার করি, সুতরাং তিনটি উত্তর ঠিক, অল দ্য অপশন। ওকে, নাম্বার ই, দি সিচুয়েশন বিকাম ড্যাশ ডি টু পাওয়ার ফেলিওর, টলারেবল, আনএন্ডুরেবল না সাপোর্টেবল না অ্যালোয়েবল। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। অসহনীয়, আনএন্ডুরেবল অসহনীয় হয়ে যায় যখন পাওয়ার ফেল করে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উত্তর তোমরা ঠিকঠাকই করতে পারছো। ওকে, তো ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা উত্তরগুলো দেখিয়ে নিই একটু। পাওয়ার ফেলিওর, নট মেনশন ইন দ্য প্যাসেজ, সালট্রি, অল দ্য অপশন, আনএন্ডুরেবল। ওকে, উত্তর তোমরা ঠিকঠাকই বলতে পেরেছো। এবার আমরা নিউ ভোকাবুলারি দেখে নিয়ে, যদিও আমি তোমাদের বলেছি স্টিকি মানে শুষ্কতা, অ্যাডিসিভ যেটাকে বলা হয়, রিমেন থাকা, স্টে যেটা বলা হয়, তারপরে শর্টেজ ঘাটতি হওয়া, অন টপ, ডিফিসিয়েন্সি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা শব্দগুলো বুঝতে পারছো। তারপরে দেখো, হিউমিডিটি, আর্দ্রতা বলা হয় এটাকে, ময়েশ্চার, কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া, পে অ্যাটেনশন। ফ্রিকুয়েন্ট হচ্ছে ঘন, অফেন।
দেখো প্রোডাকশন উৎপাদন যেটা বলা হয় ম্যানুফ্যাকচার, ডিমান্ড হচ্ছে চাহিদা, ক্লেম রুরাল, পল্লী যেটাকে বলা হচ্ছে রাস্টিক। তো ওকে স্টুডেন্টস, এগুলো হচ্ছে নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ড তোমাদের আমি আগেও বলে দিয়েছি, আশা করি তোমরা ওয়ার্ডগুলো মনে রাখবে। তো ওকে স্টুডেন্টস, এবার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেখো, হোয়াট হ্যাপেন টু সোহান লাস্ট নাইট অ্যান্ড হোয়াই। কি ঘটেছিল গত রাত্রে এবং কেন ঘটেছিল এই সোহানের। তোমরা নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই তোমরা চিত্র দেখে বুঝতে পারছো বিদ্যুৎ ছিল এবং বিদ্যুৎ চলে যাওয়ার ফলে অন্ধকার হয়ে গেছে। তো ওকে স্টুডেন্টস, হোয়াট হ্যাপেন টু সোহান লাস্ট নাইট অ্যান্ড হোয়াই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, লাস্ট নাইট সোহান কুড নট স্লিপ ডিউ টু পাওয়ার ফেলিওর। তাহলে ঘুমাতে পারেনি সোহানের কি ঘটেছিল গত রাত্রে, লোডশেডিং এর কারণে, পাওয়ার ফেলিওরের কারণে লাস্ট নাইট সোহান কুড নট স্লিপ। ওকে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য এসএসসি ক্যান্ডিডেট। হু ওয়াজ দ্য এসএসসি ক্যান্ডিডেট, তাহলে এসএসসি ক্যান্ডিডেট কে ছিল বলো, রাইট, সোহান সিস্টার। সোহান সিস্টার হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট। তো ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা কিভাবে বলবে, রাইট। ওকে, তাহলে আমি উত্তরটা একটু তোমাদের দেখিয়ে দিই। সোহান সিস্টার ওয়াজ দ্য এসএসসি ক্যান্ডিডেট। সোহান সিস্টার ওয়াজ দ্য এসএসসি ক্যান্ডিডেট। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ। নাম্বার সি, হাউ ওয়াজ দ্য সামার নাইট। গ্রীষ্মের রাত কেমন থাকে। নিশ্চয়ই আলো থাকে না, লোডশেডিং হয়, অন্ধকার থাকে। ওকে, দি সামার নাইট ওয়াজ ভেরি হট, খুব গরম থাকে। অ্যান্ড লাইফ বিকাম ডাল উইদাউট ইলেকট্রিসিটি, মানে লাইফটা ডাল হয়ে যায়, নরক হয়ে যায়। ওকে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার ডি, হু ডু পিপুল ডু ডিউরিং পাওয়ার ফেলিওর। মানে পাওয়ার ফেলিওর হলে মানুষ কি করে, তারা খালি গায়ে বাড়ি থেকে বের হয়ে আসে। তো ওকে স্টুডেন্টস, তাহলে ওকে রাইট অ্যান্সার, ডিউরিং পাওয়ার ফেলিওর পিপুল কাম আউট অফ হাউসেস অলমোস্ট bare bodied and sit in the open places. ওকে, তাহলে বুঝতে পারছো তোমরা, ডিউরিং পাওয়ার ফেলিওর পিপুল কাম আউট অফ হাউস, বাড়ি থেকে বেরিয়ে চলে আসে অলমোস্ট অধিকাংশই, bare bodied খালি গায়ে, অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেস, এবং খালি জায়গায় বসে পড়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার ই, হাউ ইজ দ্য লাইফ ডিউরিং লোড শেডিং। তাহলে জীবন কেমন হয়ে যায় লোডশেডিংয়ে। লাইফস্টাইল বিকাম বোরিং হয়ে যায়, তাই না, ডিউরিং পাওয়ার ফেলিয়ার। ওকে, রাইট অ্যান্সার, তোমরা ঠিক বলতে পারছো, লাইফস্টাইল বিকাম বোরিং ডিউরিং পাওয়ার ফেলিয়ার। ওকে, তো আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করলাম, তোমরা উত্তর ভালো করেছো, আরও ভালো করতে হবে। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা এভ্যালুয়েশনে যাই, ফিল ইন দ্য গ্যাপ। ভালো করে দেখো, লাইফ বিকামস, কি জীবনটা কি হয়ে যায়, উইদাউট ইলেকট্রিসিটি হেল, নরক হয়ে যায়, হেল। তাহলে আমরা এখানে বসাবো, এ নম্বরে বসাবো হেল। লাইফ বিকামস হেল উইদাউট ইলেকট্রিসিটি ডিউরিং সামার সিজন, গ্রীষ্মকালে, ডিউরিং সামার সিজন, বিকজ অফ দি পাওয়ার শর্টেজ, কিসের কারণে, বিদ্যুৎ ঘাটতির কারণে, মোস্ট অফ দ্য এরিয়াজ, অধিকাংশ এলাকা, রিমেন ডার্ক, অন্ধকার হয়ে যায়, ফর আওয়ার্স আফটার আওয়ার্স, মানে ঘন্টার পর ঘন্টা, আওয়ার আফটার আওয়ার, আওয়ার্স আফটার আওয়ার্স। তারপরে ওয়ান রিমেন্স বিজি, কেউ ব্যস্ত থাকে, ইন ফ্যানিং হিমসেলফ, সে নিজেকে বাতাস করতে, মানে অনেকে ব্যস্ত থাকে, নিজে ব্যস্ত থাকে। স্টুডেন্ট ক্যান
কনসেন্ট্রেট মানে ছাত্র মনোযোগী হতে পারে না ওয়ান স্টাডি লেখাপড়াতে। তো নিশ্চয়ই বুঝে গেছো তোমরা। আমি আবার বলে দিই, লাইফ বিকামস হেল উইদাউট ইলেকট্রিসিটি during summer season dash of the power because of the power shortage most of the areas remain dark for hours after hours. One remain busy in fanning himself. Student can concentrate on study. ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা প্যাসেজের শেষ প্রান্তে চলে এসেছি। তো দেখো তোমরা এবার অ্যান্সারগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, হেল লাইফ বিকামস হেল উইদাউট ইলেকট্রিসিটি ডিউরিং সামার সিজন, ডিউরিং বি নম্বরে বিকজ অফ দ্য পাওয়ার শর্টেজের কারণে মোস্ট অফ দ্য এরিয়াজ কি হয়ে যায়, রিমেন ডার্ক অন্ধকার হয়ে যায়, ফর আওয়ার্স আফটার আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা। ওয়ান রিমেন বিজি কেউ অনেকে ব্যস্ত থাকে, ইন ফ্যানিং হিমসেলফ নিজেকে বাতাস করতে। স্টুডেন্ট ক্যান্ট ছাত্ররা পারে না, কনসেন্ট্রেট মনোযোগী হতে, ওয়ান স্টাডি লেখাপড়ায়। দেখো তোমরা মিলেছে কিনা একটু দেখে নাও। তো ওকে স্টুডেন্টস, এবার তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে লোড শেডিং সম্পর্কে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট load shedding. So okay students, in the situation of COVID-19 I hope all will stay at home and from home you will learn about various subjects on online class platform. See you again. Thanks to all.